হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফুড ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টম ইয়াম স্যুপ। তো আজকে আমি এই স্যুপটা বানানোর জন্য ফার্স্ট চয়েস মাশরুম এই পেজটা থেকে টম ইয়াম স্যুপের রেডি টু কম্বোটা অর্ডার করেছিলাম। তাদের কম্বোটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ তাদের কম্বোর মধ্যে যতগুলো আইটেম ছিল সবগুলোই অনেক ফ্রেশ ছিল। তো প্রথমেই আমি আপনাদের এই আইটেমগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। তো তারা এই কম্বো সেটটা দিয়েছে শিমেজি মাশরুম। এই শিমেজি মাশরুমটা কিন্তু টম ইয়াম স্যুপে রিয়েল যে টম ইয়াম স্যুপ সেটা ব্যবহার করা হয়। এরপর এখানে তারা দিয়েছে চেরি টমেটো। এই চেরি টমেটোটা টম ইয়াম স্যুপে টমেটো একটা ফ্লেভার আনতে হেল্প করবে। এরপর এখানে তারা দিয়েছে গালাঙ্গাল। এটা দেখতে অনেকটা আদার মতো, কিন্তু এটা আদা না। রিয়েল টম ইয়াম স্যুপের ফ্লেভারটা আনতে এই গালাঙ্গাল কিন্তু মূল ভূমিকা পালন করবে। এরপর এখানে তারা দিয়েছে কাগজি লেবু। আপনার টম ইয়াম স্যুপটা বানানোর পর একটু কাগজি লেবুর রস সাথে মিশিয়ে খেলে একটা এক্সট্রা লেমনিশ ফ্লেভার পাবেন। এরপর তারা এই স্যুপের ফ্লেভারটাকে আরও বাড়ানোর জন্য এখানে দিয়েছে শিতাকি মাশরুম। এটা যেহেতু মাংস একটা ফ্লেভার, তাই এটা কিন্তু স্যুপের টেস্টটাকে বাড়াতে অনেক হেল্প করে। এরপর তারা এখানে দিয়েছে থাই রেড চিলি। এই মরিচটার ফ্লেভার কিন্তু অনেক ঝাল না, আপনারা যখন স্যুপে ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন এটা একটা আলাদা ফ্লেভার আছে। তো এরপর তারা এখানে দিয়েছে ম্যাকরুট লেমন লিভস। এটাকে কিন্তু আপনারা দেশি লেবু পাতা ভেবে ভুল করবেন না, এটা হচ্ছে থাইল্যান্ডের এক প্রজাতির লেবু গাছ, যেই গাছের পাতাটা কিন্তু একটা পাতার নিচে আরেকটা পাতা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিনা স্পষ্ট আমি জানি না। এটাই হচ্ছে এই লেবু পাতাটার বৈশিষ্ট্য। এই লেবু পাতার টেস্টটা অনেকটা ফ্লোরাল, রান্নায় ব্যবহার করলে আপনারা তা বুঝতে পারবেন। তো এরপর তারা এখানে দিয়েছে লেমন গ্রাস। এই লেমন গ্রাসটার সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত, কারণ কম বেশি সব স্যুপেই এই লেমন গ্রাসটা ব্যবহার করা হয়। এরপর তারা এখানে দিয়েছে একটা চিলি পেস্ট। এই চিলি পেস্টটা মূলত টম ইয়াম স্যুপের যে অথেন্টিক কালারটা আছে সেই কালারটা আনতে হেল্প করে। আর লাস্টলি তারা 2টা চপস্টিক দিয়েছে এই স্যুপটা বানানোর পর হামসগুলা চপস্টিক দিয়ে উঠিয়ে খাওয়ার জন্য। তো আমি এখন একে একে ভেজিটেবলগুলো কেটে তারপর রান্নায় চলে যাব। আমরা অনেকেই রেস্টুরেন্ট থেকে একবার টম ইয়াম স্যুপ খাওয়ার পর বাসায় যখন সেই টম ইয়াম স্যুপটা বানানোর চেষ্টা করি, ঠিক রেস্টুরেন্ট স্টাইলের হয়ে ওঠে না। তো আপনারা যদি এই কম্বো সেটটা কিনে এরপর বাসায় একবার ট্রাই করেন, আমি নিশ্চিত রেস্টুরেন্টের থেকেও আপনার টম ইয়াম স্যুপটা খেতে বেশি মজা হবে। কারণ আমি নিজে বানিয়েছি, আমার কাছে আমার নিজের প্রশংসা নিজে করলে হয় না। বাসায় সবাই খেয়ে বলেছে যে রেস্টুরেন্টের থেকে এই টম ইয়াম স্যুপটাই নাকি বেশি ভালো লেগেছে। লাগারই কথা, কারণ তারা যেহেতু এই কম্বোতে সব ফ্রেশ ইনগ্রিডিয়েন্টসগুলো প্রোভাইড করেছে। আর এই কম্বোটায় তারা যেই পরিমাণ কোয়ান্টিটিটা দেয় সেই কোয়ান্টিটিতে আপনারা 3 থেকে 4 জন অনায়াসে এই স্যুপটা বানিয়ে খেতে পারবেন। আর এই তুলনায় কিন্তু দামটাও কম, মাত্র 480 টাকা। যেখানে আপনারা যদি রেস্টুরেন্ট থেকে 1 প্লেট টম ইয়াম স্যুপ খান সেখানে দাম পড়বে 400-500 টাকা 1 প্লেট। আর ওখানে আপনারা বাসায় 480 টাকা দিয়ে 3 থেকে 4 জন অনায়াসেই স্যুপটা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। এই দিক থেকে কিন্তু এই কম্বোটা বাজেট ফ্রেন্ডলিও বলা চলে। সো এই তো কথা বলতে বলতে আমার সবগুলো ভেজিটেবল কাটা শেষ। এখন আমি এখান থেকে একটু লেমন গ্রাস আর 3-4টা থাই চিলিকে আলাদা করে রেখেছিলাম, এগুলোকে আমি প্রথমে থেতো করে নিব। এরপর সেই থেতোটা দিয়েই আমরা স্যুপের যে পানিটা সেই পানিটাকে সিদ্ধ করব। তো আমার থেতো করা হয়ে গিয়েছে, এখন আমি রান্নায় চলে যাচ্ছি। তো এই জন্য প্যানে প্রথমেই আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 20 থেকে 25টা মিডিয়াম সাইজের থেকেও ছোট যে সাইজটা সেই সাইজের চিংড়ি মাছ। তবে আপনারা চাইলে এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে 2-3 মিনিট চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার এক পর্যায়ে যখন চিংড়ি মাছটা লাল হয়ে এসেছে কিছুটা, তখন আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 3 কাপের মতো পানি। অর্থাৎ যে পানিটা দিয়ে আমি স্যুপটা বানাবো সেই পরিমাণ পানিটাই কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি সেই থেতো করে রাখা আমাদের লেমন গ্রাস আর যে চিলি, সেইটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি মিডিয়াম হিটে। এরপর 10 মিনিট পর আমি ঢাকনা খুলে এখানে দিয়ে দিয়েছি বিফ স্টক। তবে আপনারা চাইলে এই পর্যায়ে চিকেন স্টকটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে বিফ স্টকটা ছিল তাই আমি এখানে বিফ স্টকটা দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ ওয়েস্টার সস। এই ওয়েস্টার সসটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি দিচ্ছি ফ্লেভারটা একটু ভালো আসার জন্য। এরপর আমি এই উপকরণগুলো দিয়ে আবারও 3-4 মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিয়েছি আমাদের সেই যে টম ইয়াম স্যুপের বিশেষ চিলি পেস্টটা আছে, সেই চিলি পেস্টটা যেটা তারা কম্বো সেটার মধ্যে দিয়েছিল সেইটা। সসগুলো সব দিয়ে আমি আবারও 2-3 মিনিট ভালোভাবে এই স্যুপটাকে একটু রান্না করে নিয়েছি। রান্না করার পর আমাদের যে কেটে নেওয়া ভেজিটেবলগুলো ছিল সেগুলো আমি একে একে দিয়ে দিয়েছি, অর্থাৎ চেরি টমেটো, শিমেজি মাশরুম, থাই চিলি, লেমন গ্রাস, গালাঙ্গাল, এই উপকরণগুলোকে এই পর্যায়ে দিয়ে দিতে হবে। দিয়ে এরপর 2 থেকে 3 মিনিট ভালোভাবে
এগুলোকে রান্না করে নিতে হবে যেন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় গালাঙ্গাল আর যে থাই চিলি এটা থেকে, আর পাশাপাশি মাশরুম দুইটা সিদ্ধ হয়ে যায়। আর এই ভেজিটেবলগুলো দেওয়ার পর 2 মিনিটের মতো এগুলোকে নেড়েচেড়ে কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি এখানে একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এজন্য আমি 1 কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু গুলিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। এরপর এরই মাঝে 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলে এখানে দিয়ে দেবো আমাদের সেই ম্যাক রুট লেমন লিভসটা। এটাকে দিয়ে 1-2 মিনিট ভালোভাবে নেড়ে ছেড়ে আমি দিয়ে দেবো আমাদের সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। এতে করে টমিয়াম স্যুপটা কিন্তু অনেকটাই ঘন হবে। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর 1-2 মিনিট নাড়াতে হবে। নাড়ানোর এক পর্যায়ে দেখা যাবে এই স্যুপটা ঘন হয়ে এসেছে, তখনই বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে। তখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট বন্ধ করে রাখতে হবে। এরপর 2 মিনিট পর যখন আপনার ঢাকনা খুলবেন এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে, ঘ্রাণেই বুঝতে পারবেন যে এই স্যুপটা আসলে রেডি হয়ে গিয়েছে। স্যুপটার সাথে যখন কাগজের লেবু মিশিয়ে খেয়েছিলাম এতটা মানে কি বলবো মজা লেগেছে, আপনাদের তা বলে বোঝানোর মতো না। আপনার বাসায় একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আর শীতকাল মানেই কিন্তু সন্ধ্যাবেলা পিঠা আর স্যুপ খাওয়ার ধুম। বিশেষ করে আমার মতো যারা স্যুপ লাভার আছেন তাদের অবশ্যই এই কম্বো সেটটা একবার কিনে বাসায় এভাবে টমিয়াম স্যুপটা বানিয়ে খাওয়া উচিত। আমি আমার ভিডিও কমেন্ট বক্সে পেজের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করে নিতে পারেন কম্বোটা। সো মেক দিস ফুড অ্যান্ড এনজয় উইথ ইউর ফ্যামিলি। বাই।